ঠিক যখন চায়নাতে প্রধানমন্ত্রী ভালো ভালো তাদের সাথে চুক্তি করছে, কথা বলছে, আমাদের জন্য সুখবর আসছে, ঠিক তখনই ভারতের ট্যুরিস্ট ভিসা চালু করার পেছনে কোনো কারণ আছে কিনা? না, ট্যুরিস্ট ভিসা আমরা চালু হবে আমরা অনেকদিন যাবতই শুনছি। বাংলাদেশের এখন চায়নার সাথে কোনো সম্পর্ক নেই। চায়নার সাথে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি এখন আমরা কিন্তু কিছুটা পূর্বমুখী হাঁটছি কিন্তু। তো এই জন্য আমাদের জন্য এটা বাংলাদেশি মানুষের জন্য, এবং ভারতও চায় যে আমাদের সবসময় কাছে থাকতে, এবং চায়না চাচ্ছে আমাদের সাথে কাছে রাখতে। এখন এই দুই দেশের মানে একটা ফোকাল পয়েন্ট, সেন্টার পয়েন্ট হচ্ছে আমরা। তো আমাদের দেশের রাজনীতিক এবং দূতালি পররাষ্ট্রনীতি খুব ঠান্ডাভাবে করছে, আমরা দুই দেশকে সাথে নিয়ে সামনে এগিয়ে চাই। খুবই চমৎকার। আমাদের যেহেতু লাগবে, ভারত জি, আমাদের প্রতিবেশী দেশ, প্রতিবেশী দেশ, বন্ধু চায়না দেশ। আমাদের দেখাচ্ছে যে তাদের ইনভেস্টার এবং তাদের উন্নয়নে আমাদের জাপানের কাছাকাছি সহযোগী এখন চায়না। সো আমাদের তাদেরকেও আমাদের লাগবে, তারাও আমাদের বেস্ট মানে ওয়েল উইশার বাংলাদেশের। আর বিশেষ করে ভারত তো আমাদের চারিপাশে পরিবেষ্টিত 32টা, আমরা তো প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না। চেঞ্জ করতে পারবো না আমরা। 64টা জেলার ভিতরে আমাদের 32 ডিস্ট্রিক্ট হচ্ছে সীমান্ত ঘেঁষা আছে। সো তাদের সাথে আমরা সুসম্পর্ক চাই, এবং মর্যাদার ভিত্তিতে, যেটা এখন সবাই বলছে, এই সুসম্পর্কটাই আমরা চাই। আমরা যদি ভারতের ভিসা অ্যাপ্লাই করতে চাই, কবে নাগাদ আমরা এটা 28 তারিখ থেকেই শুরু করতে হবে, এবং কি কি শর্ত, নতুন কোনো শর্ত যোগ হয়েছে? না, আমি বর্তমান যেই সত্যটা আছে, আপনি জানেন 28শে জুন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। 5টা কেন্দ্র থেকে এখন ভিসা দেওয়া শুরু করছে, এবং আমাদের যে যমুনাতে যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটা আছে, আমাদের যারা অ্যাপ্লাই করতে চায় তারা আগের মতোই অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবে, সময় দেবে, ওই সময় তাকে যা ওইখানে জমা দিয়ে আসতে হবে। আর নর্মাল যে আগের যে প্রসেসিং যে সিস্টেমটা ছিল অ্যাজ ইট ইজই থাকবে, খুলনা, চিটাগং অ্যান্ড রাজশাহী আর বাংলাদেশের যমুনা, এখান থেকে আপাতত ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করা যাবে। এবং মেডিকেল ভিসা যথারীতি তো আগেই লিমিটেড চালু ছিল, এটা আমি মনে করি যেহেতু ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে, এটার কোটা এবং এর সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে। ই টোকেনের কথা একসময় আমরা জানতাম, এবং এরকম টোকেন যখন বলে আনোয়ার ভাই, আমি একদম অনেস্টলি বলছি, তখন কিন্তু মানুষের মধ্যে একটা ভয় কাজ করে। জিনিসটা আমাদের খুব সহজভাবে ইন্ডিয়ান হাই কমিশন চিন্তা করেছিলেন। আগে তো আপনারা জানেন যে এই সিস্টেমটা ছিল না, সবাই দেখাচ্ছে ম্যানুয়ালি করে অ্যাম্বাসিতে লং কিউ নিয়ে জমা দিত, এবং দেখাচ্ছে রাত্রি যায়ও দেখেছি আমরা আপনার দীর্ঘ লাইন ছিলেন। এটাকে সহজ করার জন্য আলাদা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন সেন্টার বিশাল বড় আকারে যমুনাতে করা হয়েছে। এই ই টোকেন অথবা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, এটা একটা জটিল একটা আকার ধারণ করছে আমাদের জন্য, এবং আমাদের বাংলাদেশি যারা ট্যুরিস্ট আছে অথবা মেডিকেল ভিসা ইমার্জেন্সি যেতে চাচ্ছে, কিন্তু সহজে ডেট পাওয়া যাচ্ছে না। তো এইটা একটা, যদি এটার দিকে নজর দেয় যে এটাকে আরও সহজীকরণ কিভাবে করা যায়, এতে দুই দেশ উপকৃত হবে। কারণ বাংলাদেশিরা দেখাচ্ছে যারা যেতে চায় ইজিলি ডেট পাচ্ছে না, অ্যাপয়েন্টমেন্ট খুব টাফ হচ্ছে। তো আমি মনে করি বর্তমান যে আমাদের হাই কমিশনার আসছেন, উনি অত্যন্ত দেখলাম বন্ধুসুলভ এবং অনেক হাস্যোজ্জ্বল এবং প্রাণবন্ত লোক। তাই মনে করি উনি এটা নজর দেবেন, এবং উনি নতুন অলরেডি একটা ডাইমেনশন চালু করছেন, যারা কিডস নিয়ে যাবে অথবা চাইল্ড নিয়ে যাবে তাদের জন্য আলাদা একটা কর্নার করছেন, এবং ওইখানে আপনার বিভিন্ন ওয়াটার, তারপরে হচ্ছে খেলনার জন্য ব্যবস্থা রাখছেন। তো এই ব্যাপারটা আমি মনে করি যে একটু নজর দেওয়া উচিত, কারণ এটা একটা আমাদের জন্য, আমরাও হেল্প করতে পারি না সহজভাবে, আমাদের কাছে যারা আসে, আর সাধারণ মানুষেরও কিছুটা ভোগান্তি হয়, সহজেই ডেট পাওয়া যায় না। সব কিছু ইজি, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট টাইম এবং ডেট পেতে গেলে এটা খুবই কষ্টকর হয়ে যায়। আমার মনে হচ্ছে যে এটা কি একটা সিন্ডিকেটের ভিতরে রয়েছে কিনা, এটার দিকে একটু নজর দেওয়া দরকার। আমি নিজে যদি 28 তারিখে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে প্রসেসটা কত দিনের হতে পারে? সেক্ষেত্রে প্রসেসটা দেখা যাচ্ছে 28 তারিখে অ্যাপ্লাই করলে আপনার এখানে অনলাইন প্রসেসিং করতে বেশি সময় লাগে না, অলমোস্ট আপনার 2-3 আওয়ার্সের মতন সময় লাগবে। আপনার সকল ডকুমেন্টসগুলো যে আছে যেগুলো, সেটা অনলাইনে আপনাকে এন্ট্রি দিতে হবে, একটা ফাইল তৈরি হবে। এই ফাইলটা তৈরি করার পরে আপনাকে অনলাইনেই ভিসা ফিজ দেওয়ার ব্যবস্থা আছে, আপনি কার্ড, বিকাশ যে কোনো মাধ্যমে দিতে পারেন। তারপর হচ্ছে আপনাকে ডেটটা নিতে হবে যে আপনি কোন ডেটে আপনি 28 তারিখে যেতে, মানে অ্যাম্বাসিতে যেতে চান, নাকি 29 তারিখে যেতে চান। এই 28, 29, 30 যেই ডেটে আপনার অ্যাভেলেবেল স্লট থাকবে, সেই ডেটে আপনি ক্লিক করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, প্রিন্ট করবেন, বাস আপনি চলে যাবেন। সো প্রসেস ইজ ইজি,
বাট এখন দেখা যাক, যেহেতু 28 তারিখে দীর্ঘদিনের একটা জটিলতা আছে, একটা বড় কিউ আছে এবং অনেকে যেতে আগ্রহী, তাই মনে করি প্রথম দিকে একটু রাশ হতে পারে আর কি, স্লট পাওয়ার ব্যাপারে, ডেট পাওয়ার ব্যাপারে। তো এই দিকটা যাতে একটু নজর দেয়, যাতে কোনো কালোবাজারি হাতে ডেট না চলে যায় অথবা কোনো সিন্ডিকেট হাতে না চলে যায়, ঠিক মতন সফটওয়্যার কাজ করে, ঠিক মতন সিস্টেমটা কাজ করে, তাহলে সাধারণ মানুষ যারা ট্যুরিস্ট এবং যারা দীর্ঘদিন যাওয়ার প্ল্যান করে আছে, এই সুখবর পেয়ে তারা স্বস্তি হচ্ছে, তারা যাতে আবার অস্বস্তিতে না না পড়ে। পড়তে হয়, রাইট। আর একটা বিষয় আমরা বাংলাদেশে দেখেছি যে জুলাই অগাস্টে একটা আনরেস্ট হয়েছে এবং সে কারণে ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলোতেও কিন্তু হামলার একটা প্রক্রিয়া চলে গিয়েছিল। রাজশাহীতে আমরা দেখেছি যে ভিসা সেন্টার ঘেরাও করার একটা কর্মসূচি নেওয়া হয়েছিল। সব মিলে ভারতকে কি এক পেশে আমরা দোষ দিতে পারি এগুলো বন্ধ করার জন্য, নাকি আমাদের এই আনরেস্টও কিছুটা দেয়? 3 দিন গভর্নমেন্ট ছিলেন না এখানে, 5, 6, 7, 3 দিন। সো 3 দিনে দেখাচ্ছে কিছু কিছু জায়গায় অনেক ঘটনা ঘটছে। তো এটার জন্য আমরা যারা বাংলাদেশি পিপলস আছি আর কি, তারা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা দেখতে চাই। কিন্তু ভারত আমাদেরকে এখানে যে সাপোর্ট দিচ্ছে অথবা যেই ভিসা সহযোগিতার জন্য আমরা বন্ধ রাখছি যেটা, সেটা দেখাচ্ছে যে পলিটিক্যাল সিদ্ধান্তের জন্য আর কি। সিকিউরিটিটা ঠিক আছে, কিন্তু এতদিন বন্ধ ছিল এবং পলিটিক্যাল সিদ্ধান্তর অভাব ছিল। কিন্তু সিকিউরিটির জন্য ইচ্ছা করলে আমরা আরো আগে ওপেন করতে পারতাম। কিন্তু তাদেরকে স্যাটিসফাই করা কি আসলে সহজ ছিল? কারণ ইন্টারিম গভর্নমেন্ট হয়তো তারা ওইভাবে যেহেতু এটা একটা নির্বাচিত গভর্নমেন্ট না, সে কারণে হয়তো তাদের সিকিউরিটি নিয়ে একটি প্রশ্ন থাকতেই পারে। সিকিউরিটি, হ্যাঁ, যারা এখানে তারা কিন্তু বন্ধ করেনি, তারা দেখাচ্ছে যে যারা ছিল কর্মকর্তা এবং কর্মচারী তাদেরকে কিছু প্রত্যাহার করে নিয়ে গেছেন সিকিউরিটির জন্য, আর কিছু মানে লিমিটেড আকারের অফিসার কর্মকর্তা সেন্টার চালু ছিল আর কি, সার্ভিস তারা দিয়েছিল আর কি, কিন্তু ফুল দেখাচ্ছে অপারেশনটা তারা করেননি আর কি। ঠিক ভারতেও তো আমাদের দূতাবাস রয়েছে, সেখানকার কি অবস্থা? সেখানে কি চাইলে ভারতীয়রা বাংলাদেশের যে কোনো মুহূর্তে আসতে পারছে? অ্যাকচুয়ালি পররাষ্ট্র নীতিতে দেখাচ্ছে, আপনারা জানেন, যেহেতু আমরাও এখানে যখন আলাপ আলোচনা করি, পর্যটন মন্ত্রী থেকে শুরু করে সচিব, দুই দেশের একটা দেখাচ্ছে পার্সোনাল ইয়ে থাকে। আপনি যদি ইজি করে দেন, আমার যে বাংলাদেশের কলকাতা দূতাবাস ইজি হয়ে যাবে আর কি। সিমিলার স্ট্যাটাস, রাষ্ট্র ছোট বড় অথবা কি দেখে না, পররাষ্ট্রনীতিতে দেখা যায় স্ট্যাটাসটা কিন্তু সিমিলার রাখার চেষ্টা করে। তাই মনে করি যে আগামী দিনগুলোতে দুই দেশের সুসম্পর্কের মাধ্যমে ভিসা প্রক্রিয়া খুব সহজ হবে এবং বাংলাদেশিরা প্রচুর ট্রাভেল করবে এবং আমাদের ইন্ডিয়ান যে বন্ধুরা আছে তারাও আমাদের এই দেশে তাদের আত্মীয় স্বজন আছে প্রচুর, দেখতে আসবে, পর্যটন জন্য আসবে, মেডিকেল এবং অন্যান্য কাজে তারাও আসবেন এবং দুই দেশের সম্পর্ক ইনশাল্লাহ আরও বৃদ্ধি পাবে। অন্যান্য ভিসাগুলো যাতে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেয়, যেমন আমাদের ইউনাইটেড আরব আমিরাত, মিডল ইস্ট, দীর্ঘদিন যাবৎ আমাদের ভিসা বন্ধ এখানে। তা আমি চাই বাংলাদেশ সরকার, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, প্রবাসী মন্ত্রণালয় থেকে এটা কমিশন করে যোগাযোগ করে যাতে এই ইউএ ভিসাটা, ট্যুরিস্ট ভিসাটা ওপেন করা চালু করা হয়। আমার প্রশ্ন হলো যে ভিসা, ট্যুরিস্ট ভিসা যেটা আছে সেটা আপনি রিকোয়ারমেন্ট সেট আপ করে দেন, অথবা কি কি লাগবে লিমিটেড আকারে হলেও এটা চালু করা দরকার। মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলে দেওয়া, কেটে ফেলে বন্ধ করে দেওয়া তো এটা সমাধান না। এবং আমি মনে করি যে বাংলাদেশ সরকার যদি এটা ইনিশিয়েটিভ নেয়, খুব শীঘ্রই ইউএ ভিসা চালু হবে। কারণ বাংলাদেশিদের জন্য দুবাই এবং এই ইউনাইটেড আরব আমিরাতস একটি বড় মার্কেটস, দুই দেশের জন্যই ব্যবসা বাণিজ্য পর্যটনের জন্য। এবং এই ইউএ ভিসাটা ওপেন হলে বাংলাদেশের যারা ট্যুরিজম ব্যবসা করে, আউটবাউন্ড বিজনেস করে, তাদের জন্য আরেকটি স্বস্তির খবর বর্তমান সরকার এনে দিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশা রইলাম। আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। প্রিয় বন্ধুরা, একজন পরিব্রাজক বলেছিলেন যে ভারতের এত বেশি ঘোরার জায়গা রয়েছে যে সারা পৃথিবী ঘুরতে চাইলে কেউ যদি ভারতবর্ষ শুধু ঘুরে, তাকে আর পৃথিবী ঘুরতে হবে না। সুতরাং ভারতের ভিসা ওপেন হওয়া আমাদের জন্য অনেক বড় একটি সুখকর সংবাদ এবং এই সংবাদের যারা অপেক্ষায় ছিলেন তাদেরকে জানাচ্ছি, তারা 28 তারিখ থেকে 28 জুন থেকে আমার যেমন বলছিলেন যে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে। ভারত যেহেতু আমাদের প্রতিবেশীদের সাথে আমরা চাই বন্ধুত্ব, সুসম্পর্ক, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।